সকাল মানেই শুধু নতুন দিন না, সকাল মানেই আমাদের সংসারে নতুন এনার্জি। ঘরের বউরা যখন ভোরবেলায় উঠে নিজের হাতের কাজগুলো একটা একটা করে গুছিয়ে নেয়, রান্না করা, ঘর গুছানো, বাচ্চাদের দেখাশোনা, ওগুলো কিন্তু কোনো চাপ নয়, এগুলো তার ভালোবাসার পরিচয়। অনেকেই ভাবে ঘরের কাজ নাকি ছোট কাজ, কিন্তু আসলে এই কাজগুলোই পুরো সংসারের অ্যাক্টিভ এনার্জি তৈরি করে। ঘরের প্রতিটা কোণে, প্রতিটা মানুষের মনে, প্রতিটা দিনের শুরুতে একটা পজিটিভ ভাইব এনে দেয়। যখন একজন নারী নিজের মন থেকে কাজ করে, ভালোবেসে কাজ করে, তখন সেই কাজে থাকে একটা শ্রী, একটা শান্তি, একটা মা ঠাকুমার ছোঁয়া। রুটি বানানো থেকে শুরু করে ঘর দুয়ার পরিষ্কার, সব কিছুতেই সে শুধু কাজ করে না, সে নিজের পরিবারকে আরও সুন্দরভাবে বাঁচিয়ে রাখে। আজকের ব্লগে আমি একটা কথাই বলতে চাই, সংসার চলে টাকার ওপর, কিন্তু সংসার টিকে থাকে ভালোবাসা আর যত্নে। আর সেই যত্নটাই প্রতিদিন সকালে ঘরের বউরা নিজের হাতে তৈরি করে। ঘর সামলানো মানে শুধু কাজ না, এটা একটা শক্তি, একটা দায়িত্ব, একটা আশীর্বাদ। তাই নিজের কাজকে কখনো ছোট মনে নয়, তুমিই তো একটা পুরো পরিবারের দিনের হাসিটা তৈরি করে দাও। চলো আজ আমরা সবাই মিলে নিজের কাজ, নিজের সংসার আর নিজের অস্তিত্বকে একটু বেশি ভালোবাসি, কারণ ভালোবাসা থেকেই তৈরি হয় সত্যিকারের এনার্জি। চলো বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, এখন একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলেই? আশা রাখছি যে যেখান থেকে আমার এই সুন্দর ব্লগটি দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা, আর এখন বাজছে সকাল 7টা মতো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর এখন দেখো সকালে উঠে ছাদে একটু গাছেদের যত্ন নিলাম। আসলে গাছগুলো না বেশ শুকিয়ে গিয়েছিল মাটিগুলো, তাই একটু পরিমাণে জল দিয়ে দিলাম। আর যে গাছগুলো নতুন লাগিয়েছি সেগুলোতে একটু স্প্রে বোতলে করে জল দিয়ে দিলাম। আর তারপরেই কিন্তু আমি এখান থেকে একটা শীতের ঢাকা বের করে নিচ্ছি। আসলে বেশ খানিকটা ঠান্ডা পড়ছে, আর রাত্রের দিকে না প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই সকালবেলাতেই আগে এই কাজটা করে নিচ্ছি। কারণ সংসারের কাজে একবার ঢুকে গেলে এই কাজটা না আর করা হয়ে উঠছে না। আর ছেলেকে না রাত্রের দিকে বেশ ঠান্ডা লাগছে, তাই বাবুর জন্যই কিন্তু আমি এটা বের করে রেখেছি। আর এই যে দেখো, আমি যখন এটা রোদে দিতে এসেছিলাম তখন কিন্তু বাবু স্কুল থেকেও চলে এসেছিল। তো যাই হোক, দেখো আমি এখন এটাকে একটু রোদে ফেলে রাখবো, আর সারা দিন রোদ পাওয়ার পর বিকেলবেলায় তুলে নিয়ে যাব। তো চলো এখন আমি চলে এসেছি দেখো বেডরুমে। আর এই যে দেখতে পাচ্ছ কবে সেই রডগুলো কিনেছি জানলায় লাগাবো বলে, এখনও পর্যন্ত কিন্তু লাগানো হয়ে ওঠেনি। আসলে মিস্ত্রি পাচ্ছি না, কি করব বলো, নিজে তো আর লাগানো সম্ভব নয়। তো নিজে অনেকটা চেষ্টা করেছিলাম, কিন্তু কি বলো তো পারিনি। তো যাই হোক রেখে দিয়েছি, এখন এভাবেই চালছি। চলুক, দেখা যাক কবে মিস্ত্রি পাই, আর সেদিনকেই লাগাবো। আর আজকে আমি বিছানার বেড কভারটা একটু চেঞ্জ করে দিলাম, আর তার সাথে তলের এই বেড কভারটা একটু ঝেড়ে তারপর পেতে নিলাম। আসলে অনেক দিন হয়ে গেছে ওই বেড কভারটা, তাই ভাবলাম বিছানার বেড কভারটা একটু নতুনভাবে পেরে দিই, তাতে কিন্তু বিছানাটা দেখতে ভালো লাগবে। আর এমনিতেও বাচ্চা ছেলে আছে, তো এই ব্যাপারে একটু সতর্ক তো আমাদের হতেই হয়, তাই না? তো সব সময় একই বিছানার বেড কভার যদি পেতে রাখি তাহলে কিন্তু অনেক রকম জীবাণু থাকতে পারে। তাই এটাকে সপ্তাহে 2 থেকে 3 দিন আমরা যদি একটু চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে কিন্তু ছেলে, তারপরে বাড়ির বয়স্ক মানুষ সকলেরই কিন্তু হেলথের দিক থেকে অনেকটা সুবিধা পাওয়া যাবে। আর এই যে দেখো এই বেড কভারটা এখন ভালো করে পেতে দিয়েছি, আর তারপরে আমি বিছানার যে সমস্ত বালিশ, তো সেই বালিশগুলোকে একটার পর একটা গুছিয়ে রেখে দিলাম আর কি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ সুন্দর ঘরটাকে কিন্তু আমার পারফেক্টভাবে গোছানো কমপ্লিট হয়ে গেছে।
শীতকাল এলো মানেই কিন্তু অনেক কিছু জামা কাপড়, অনেক বেড কভার, বিছানাপত্র সব কিছু কিন্তু মানে একসা হয়ে যায়। এত পরিমাণে জামা কাপড় আর এত বিছানাপত্র কোথায় রাখবো, কিভাবে রাখবো, এটা কিন্তু বুঝে উঠতে পারি না। এতে ঘর বাড়ি নোংরা হয়ে যায়। বিশেষ করে দেখবে বেশিরভাগ লোকেরই, তো আমার তো হয়, মানে খাটের ওপরেই সব কিছু আর কি জড়ো হয়। তো যাই হোক, মানে খাটের ওপরে সব কিছু সবসময় জড়ো থাকলে দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগে না। তাই ওই বিছানার সমস্ত বেড কভার আমি ভাঁজ করে ওয়ার্ড্রবে ভরে রেখে দিয়েছি। আর তারপরে আমি চলে এসেছি এখানে সকালে জল খাবার বানাতে। তো আজকে তো বৃহস্পতিবার, তাই আজকে তো আমাদের বাড়িতে সব নিরামিষ হবে। তাই এখানে দেখো আমি কিন্তু বেশ শীতকালে বড় বড় দুটো বেগুন পেয়েছিলাম, তাই এই বেগুন দিয়ে বেসন দিয়ে আমি কিন্তু বেগনি করে নিয়েছি। আর শীতকালে সকালে গরম গরম জলখাবার যদি পাওয়া যায় তো কার না ভালো লাগে, বেশ ভালো লাগে, তাই না? তো মুচমুচে ভালো করে একটু বেগনিগুলো ভেজে নিয়েছি। আর তারপরে না বেশ কিছুটা বাটার মানে রয়ে গিয়েছিল, তো সেখান থেকেই আমি একটু ধনেপাতা দিয়ে ধনেপাতার একটা চপ বানিয়ে নিলাম। তো যাই হোক, এইভাবেই বুদ্ধি খাটিয়ে আমাদের সংসারের প্রত্যেকটা জিনিসে কিন্তু সাশ্রয় করতে শেখা উচিত, তাই না? তো আমাদের এই যে মধ্যবিত্তের সংসার, সেটাতে এই যে অপচয়, তারপরে বিশেষ বাড়তি কোনো জিনিস ফেলে দেওয়া, সেটা কিন্তু আমরা করতে পারি না। কারণ প্রত্যেকটা জিনিসই না আমরা কিন্তু মানে গুছিয়ে সেটাকে কিভাবে কাজে লাগাবো, তো সেইটুকু মানে মাথায় ঘোরে আর কি। তো যাই হোক, তা মানে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্না বান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। আর লাস্টে একটু ডালের বড়া ভেজে নিয়েছিলাম আর কি। তো আজকে তো নিরামিষ, তাই তাড়াতাড়ি রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে এখন এখানে এসেছে একটু রাম মন্দিরের ভোগ, তো আমি তারপরে স্নান টান সেরে নিয়েছিলাম। আর স্নান টান সেরে ছেলেকে নিয়ে টিউশন যাব, তার আগে এই যে দুপুরবেলায় বেশ কিছু মানে দোকান আসলে মশলাপাতি সব কিছুই কিন্তু মানে ফুরিয়ে এসেছিল, তো সেইগুলোকে একটু রিফিল করে নিচ্ছি আর কি। একটা সংসারে সকাল থেকে উঠে রাত অবধি যে কত খুঁটিনাটি কাজ থাকে, সেই কাজের হিসাব যদি কেউ চায় তা আমরা কিন্তু দিতে পারবো না। কারণ এমন এমন অনেক কাজ থাকে ছোটোখাটো, প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের সকাল থেকে উঠে রাত অবধি একটুও বিশ্রাম না নিয়ে একা হাতে সব কিছু আমাদের সামলাতে হয়। তো এই যে আমরা বাড়ির মধ্যে এত কিছু কাজ করি, তো অনেকেই ভাবে যে বাড়ির বউরা কী এমন কাজ করে, তাই না? ওরা তো সারাদিন বাড়িতেই থাকে, কিন্তু তারা কি কোনো সময় বিশ্রাম নেয়? সেই সময়টুকু দিয়ে তাদের কথা ভাবার কিন্তু কেউ নেই। তো তাদের মতো করে ভাবতেও কেউ পারে না, তাদের কথা ভাবতেও কেউ চায় না। তো আমার এই ব্লগটার মাধ্যমে আমি সকলকে বলতে চাই যে বাড়ির বউরা কিন্তু সারাদিন বসে থাকে না, তারাও কিন্তু খুঁটিনাটি সমস্ত কাজ সকাল থেকে রাত অবধি সমানে পাল্লা দিয়ে চলে। তারা বাইরে যায় না ঠিকই, বাইরে কোনো কাজ করে না, কিন্তু ঘরের ভিতরেও কিন্তু সমান পরিমাণে তারা খেটে চলে, তারা কিন্তু একটুও রেস্ট নেয় না। তো তাদের প্রতি এতটাও কিন্তু মানে ওই মানসিকতায় তাদেরকে দেখাটা একটুও কিন্তু উচিত না। আসলে কি বলতো, এদিকে মাছের বাজারটা না মাসের শেষ যেহেতু, তাই অনেক কিছুই বেশ ফুরিয়ে এসেছিলো। তাই কিন্তু আমি সেগুলোকে রিফিল করে নিলাম। আর তার সাথে একটু মানে ময়দাটা আনিয়ে রেখেছিলাম, শীতকালে ময়দাটা একটু বেশি লাগছে। রাত্রের দিকে ময়দা যেহেতু করছি, আর ছেলেও কিন্তু বেশ পছন্দ করছে। আর এই যে দেখতে পাচ্ছ তেলের যে আমি ডিসপেন্সারটা কিনেছি না অনলাইন থেকে, তো বাবার বাড়ি থেকে এনেছিলাম, দুটো কিনেছি। আর একটা কিন্তু বাবু ইউজ করছে, তো আমাকে দিচ্ছে না। আর এখানে একটা ছিল, তো একটাতে আমি সর্ষের তেলটা ভালো করে ভরে রেখে দিলাম। এতে করে কি হচ্ছে, একটা জিনিস আমি দেখছি, মানে তেলের গা বেয়ে যে তেল পড়ে মানে যে জায়গাটায় রাখছি সেই জায়গাটা নষ্ট হওয়া, কিংবা তেলের মানে বয়ামটা নষ্ট হওয়া, সেটার দিক থেকে কিন্তু অনেকটা উপকার পাচ্ছি জানো।
তো যাই হোক, এরকম বেশ কিছু ডিসপেন্সার আমি একটু একটু করে কিনছি, আরও কিছু কিনবো। তো অনেক ইচ্ছাই আছে, সব কিছু তো আর একসাথে সম্পূর্ণ হয় না। তো আস্তে আস্তে সব ইচ্ছা কিন্তু আমি কমপ্লিট করার চেষ্টা করব। তো এটা হচ্ছে যেহেতু আমার সংসার, তাই আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমি কিভাবে কী রকমভাবে সাজিয়ে রাখবো, সেটা কিন্তু আমি আস্তে আস্তে সব কিছুই কমপ্লিট করব, আর আমার এই সুন্দর ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো, আজকের মতো এখান থেকেই বিদায় জানাচ্ছি, কারণ ওই যে বললাম ছেলেকে নিয়ে টিউশন যাব। তো এখন কিন্তু একটু চেঞ্জ করতে হবে, তাই ড্রেস চেঞ্জ করে ছেলেকে নিয়ে টিউশন যাব, তারপর ফিরে আবার রাতের কাজ। আজকে তাহলে আসি, টাটা।